নমস্কার, আমি অর্ণব। জানেন, আপনাদের আজকে যে গল্পটা শোনাবো সেটা পড়তে পড়তে খুব মনে হলো জীবনে একটা সময়ের পর না আমাদের সকলের, ছেলে মেয়ে নির্বিশেষে সকলের রোজগারের কথা ভাবা উচিত। না, এতদিন জানতাম না সেটা বলছি না, কিন্তু গল্পটা পড়তে গিয়ে বড্ড বেশি করে মনে হলো। সে যদি আমাদের জেনারেশনাল ওয়েলথ হিসেবে কুবেরের সম্পত্তিও থাকে, তাও আমরা যেভাবে রোজগার করতে চাই সেভাবেই করি। হ্যাঁ, সেটা অন্যায় বা অনৈতিক না হলেই হলো। অন্তত আমাদের বাবা মায়েরা যেন এটা দেখতে পান যে আমাদের নিজেদের গ্রাসাচ্ছাদনের সংস্থান করার সামর্থ্যটা আমাদের আছে। তারপরেও তারা আমাদের তাদের মতো করে স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দেবেনি। হয়তো কিছু মানুষ আছেন যাদের নিজের রোজগার করা টাকায় হাতও দিতে হবে না। তাও এই পৃথিবীতে সম্পূর্ণ একা ছেড়ে দিলেও আমরা বেঁচে থাকতে পারবো, এটা আমাদের বাবা মায়েরা জানতে পারবেন। আর আমার বিশ্বাস মনে মনে তারা শান্তি পাবেন। আচ্ছা, আসুন, যে গল্প পড়ে এত কিছু মাথায় এলো সেটাই শোনাই আপনাদের। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, জগদীশ গুপ্তের লেখা কাহিনী পামর। নাম শ্রী তমাল কৃষ্ণ। শুনিলেই সংস্কারবশত চোখের সামনে ভাসে একটা প্রগাঢ় শ্যামশ্রী, যাহা ওপারের নবোদিত মেঘ এবং এপারের নব দুর্বাদল হইতে বিচ্ছুরিত হইয়া যমুনার জলের সঙ্গে একাকার হইয়া গেছে। এতটা যদি নাও চলে, তবু স্বীকার করিতেই হইবে যে নাম শুনিলেই মনে হয় মানুষটি সুশ্রী এবং বিনয়ে অবনত, অর্থাৎ স্নিগ্ধ বটে। কিন্তু কার্য তো তা নয়। তমালের চেহারা সুশ্রী বলিতে হইবে, কারণ গায়ের রং অত্যন্ত ফর্সা, শরীর এত মোটা নয় যে বেঢপ দেখায়, এমন শীর্ণ নহে যে নড়বড় করে, এত দীর্ঘ নহে যে মনে হইবে বোকা, এত খর্ব নহে যে মনে হইবে ধূর্ত। চেহারাই যদি মানুষের সর্বস্ব এবং একমাত্র পরিচয় হইত, তবে অনেক অনর্থ ঘটিতই না, অনেক বাক্যের আবশ্যকই হইত না, অনেক দুরাভিসন্ধি ধরাই পড়িত না, অনেক পাপাচার চিরকাল গোপনই থাকিয়া যাইত, ইত্যাদি। কিন্তু মন বলিয়া একটা সচল বস্তু আছে, সেই নাকি মানুষের আকৃতিকে আবৃত করিয়া প্রকৃত রূপে প্রকট হয়। তাই বিচার্য বিষয় মানুষের চেহারা নয়, মন। না, তমালের মনটাও ভালো, কিন্তু একটা খুঁত ছিল, তাহাতেই একটা কাণ্ড ঘটিয়া গেল। হিসাব করিয়া রাজীবলোচনের পেনশনের পরিমাণ দাঁড়াইল ৪১ টাকা ৭.৫ আনা মাত্র। পেনশনের টাকা অল্প হইলে কি হয়, তিনি পেনশন লইয়া কর্মক্ষেত্র হইতে অবসর গ্রহণ করিবার অব্যবহিত পূর্বে মাধবপুর আদালতের বারান্দায় যে সমারোহ হইয়া গেল, তাহা বিস্তর। মাধবপুরেরই জনকল্যাণ নামক সুপ্রসিদ্ধ সাপ্তাহিক পত্রিকায় নিলাম ইস্তাহারের পুরোভাগে এবং সংবাদ চয়নের শেষে তাহার বিবরণ প্রকাশিত হইল। অবসর গ্রহণ গত ৪ঠা চৈত্র তারিখে সন্ধ্যা ৭ ঘটিকায় সিভিল কোর্টের প্রাচীন কর্মচারী শ্রীযুক্ত রাজীবলোচন বসু মহাশয়ের বিদায় অভিনন্দন সমারোহের সহিত সুসম্পন্ন হইয়াছে। দ্বিতীয় আদালতের মহামান্য মুনসেফ বাহাদুর অনুষ্ঠানের নেতৃত্ব গ্রহণ করিয়াছিলেন। ইহাতে হাকিম বাহাদুরের সহৃদয়তার এবং বসু মহাশয়ের গুণবত্তার পরিচয় একই সঙ্গে পাওয়া যাইতেছে। শ্রীযুক্ত বসু মহাশয় একদিকে যেমন নিরলস কর্মী, অন্যদিকে তেমনি নিরহংকার কর্মচারী ছিলেন। তাহার ব্যবহারে পক্ষগণ, উকিলবর্গ এবং মুহুরীসমূহের কোনোদিন ক্ষুণ্ণ বা ক্ষতিগ্রস্ত হইবার কারণ ঘটে নাই। বসু মহাশয়ের কর্মদক্ষতায় শ্রীযুক্ত হাকিম বাহাদুরগণ বিশেষ প্রীতিলাভ করিতেন। তাহার অবসর গ্রহণে স্থানীয় দেওয়ানি আদালতে বিশেষ অঙ্গহানি হইল বলিয়া আমাদের বিশ্বাস। বক্তাগণ তার গুণগান করিবার সময় অশ্রু সম্বরণ করিতে পারেন নাই। জলযোগান্তে অধিক রাত্রে সভাভঙ্গ হয়। বসু মহাশয়ের অভাব আমরাও তীব্রভাবে অনুভব করিব। শ্রীযুক্ত বসু মহাশয়ের ক্লান্ত দেহ বিশ্রাম লাভ করুক, তাহার অবশিষ্ট জীবন শান্তিময় হোক, সর্বান্তকরণে ইহাই প্রার্থনা করি। সুপ্রসিদ্ধ জনকল্যাণ সম্পাদকের এবং অপরাপর বহু বিচক্ষণ ব্যক্তির শুভেচ্ছা শিরোধার্য করিয়া রাজীবলোচন যখন ঘরের কোণে ঢুকিলেন, তখন তাহার অবস্থা এইরূপ। সম্বল দাঁড়াইল, না,
মুদ্রিত অভিভাষণ বা শুভেচ্ছা নয়। ৩১ টাকা ৭.৫ আনা। তিনি আফিং ধরিয়াছেন এবং কাশী তাহাকে ধরিয়াছে, আর যৌবন বয়সী পুত্র তমাল কৃষ্ণ বেকার বসিয়া আছে। প্রতিপাল্য একটি গাভীকে লইয়া মোট ৭টি প্রাণী। তমাল উপার্জন করে না, কিন্তু সময় সময় তার মনে হয় সে একটি কৃষ্ণবর্ণ বৃক্ষ। পল্লীবধূকে স্মরণ করিয়া সে মৃদুস্বরে গান করে, তমাল কালো কৃষ্ণ কালো, তাইতে তমাল ভালোবাসি, মরিলে তুলিয়া রেখো তমালেরই ডালে। তাহার শাখা প্রশাখা বাহির হইয়াছে এবং তাহার উপর চম্পকবরণী তরুণীর মৃতদেহ রক্ষিত হইয়াছে কল্পনা করিয়া তমাল মনে মনে খুব হাসে। কিন্তু এসব কথা রাজীব জানিতেন না। জানিলে আরও ব্যথিত হইতেন। সে সব তমালের মনের কথা। অশেষ দুঃখপ্রদ বাহিরের কথা এই যে জীবনের কোনো সুযোগই তমাল গ্রহণ করিতে পারে নাই। তমালকে তিনি স্কুলে দিয়াছিলেন, কিন্তু স্কুলের সঙ্গে, পুস্তকের সঙ্গে, শিক্ষকের সঙ্গে তমালের প্রীতির সম্পর্ক আদৌ স্থাপিত হইল না। দেখা গেল মানসিক আলস্যে সে পরিপূর্ণ। নিত্যকার পাঠে তার অভ্যস্ত হয় না। কৈফিয়ত চাহিলে অম্লান বদনে বলে, পরে শুধরে নিলেই হবে বলিয়াই অভ্যস্ত ব্যস্ত হইয়া পড়িতে বসে। কিন্তু তখনই ধরা পড়ে তার পাঠ্যাভ্যাসের জন্য প্রাণপাত করিবার এই আয়োজন ক্ষণিকের। তার আলস্য আর অমনোযোগ যেমন মিথ্যা নয়, পরবর্তীকালে ত্রুটি বা বর্জন পূরণ করিয়া লইবার সংকল্পও তেমনি সত্য। কিন্তু সময় নিরবধি এক্ষেত্রে নয়। জীবনকে খণ্ডিত করিয়া ভূষিত এবং সংক্ষিপ্ত মনে করিয়া বিদ্যা ও অর্থ আহরণ করিতে হইবে। এখনকার ত্রুটি পরে সংশোধন করিয়া লইবার প্রস্তাব শুনিয়া তখন কেহ হাসিত, কেহ ধমক দিত, কিন্তু অভ্যাসটি তাহার গেল না। শিক্ষাপ্রাপ্তি তমালের বেশি দূর অগ্রসর হইল না। রাজীব তাহাকে আদালতেরই এক মক্কেলের অধীনে বেতনপ্রাপ্য কর্মে নিযুক্ত করিয়া দিলেন। সেখানে তমাল কাজ ফেলিয়া রাখিয়া মনিবকে ভরসা দিল, পরে শুধরে নিলেই চলবে। মনিব রাজীবের খাতিরেও মার্জনা করিলেন না, বলিলেন, আচ্ছা তবে তুমি এসো। তমাল বাড়িতে আসিয়া বলিল, 12 টাকার কাজ আমি করিনে। 1 মাস প্রত্যাশায় বসে থেকে মাইনে যখন পাবো, তখন না ভরবে মুষ্টি, না ভরবে পকেট, আর না ভরবে প্রাণ। 12 টাকার কাজ আবার কাজ, খোট্টা নাপিতরা রাস্তার ধারে বসে এর থেকে ঢের বেশি কামায় বলিয়া 12 টাকার প্রতি ঘৃণাবশত তমাল বাড়ির বাহির হইয়া গেল। 2 দিন প্রবেশ করিল না। কিন্তু শুনিতে মিষ্ট ও স্বাভাবিক, তমালের বিবাহ আটকায় নাই। বধূমাতা আসিয়াছেন। মাধবী সুন্দরীও নয়, কুৎসিত নয়, তবে তমালের পাশে তার রং কালোই দেখায়। তমাল তাহার উল্লসিত দেহের দিকে চাহিয়া বলিত, তুমি আমার যমুনা, তোমার বুকে আমার ছায়া পড়েছে। ওই দেখো মেঘ উঠেছে, কদম্ব কাননে ঝড় উঠবে, এসো 2টো গল্প করি। মাধবী বলিত, নিচের বুকে ও কথা ভদ্রলোকে বলে নাকি? তমাল বলিত, বিরসিক যে বড়। এমনি করিয়া কোমল কর্কশভাবে দিন যাইতে যাইতে তমালের স্ত্রী মাধবী 2টি সন্তান প্রসব করিল এবং তমালের বাবা রাজীব পেনশন লইলেন। কিন্তু একটি ঘটনা কিছুতেই ঘটিল না। তমাল নিষ্ফল বৃক্ষের মতো নিষ্ফল হইয়া রহিল, অর্থাৎ অর্থোপার্জনে মন দিল না। মাত্র 31 টাকা 7.5 আনায় 5-7টি লোকের ভরণ পোষণের ব্যয় নির্বাহ হয় কিনা ভাবিতে গেলে আজকালকার দিনে শঙ্কিত হইবারই কথা। কিন্তু তমাল শঙ্কিত হইল না। শঙ্কিত হইলেন তার বাবা আর মা, আর হইল তার স্ত্রী। যথেষ্ট গ্রাসাচ্ছাদন সংগ্রহ করিবার চেষ্টায় সংসারে অহরাত্র যে ঘূর্ণি চলিতেছে, তমাল তাহার বাহিরে উৎকৃষ্টতর আবহাওয়ায় গায়ে ফুঁ দিয়া বিচরণ করিত। কিন্তু সকলে মিলিয়া টানিয়া আনিয়া তাহাকে সেই ঘূর্ণির মধ্যেই ফেলিল। তমালের মা বলিলেন, বাবা কিছু রোজগারের পথ দেখ, ওর পেনশনের ও কটি টাকায় কি আর এই বাজারে চলে? কিন্তু জননীর শান্তভাবে এই কার্যোদ্ধারের চেষ্টা ব্যর্থ হইয়া গেল। তমাল বলিল, আমাকে বুঝি খুব বলিষ্ঠ দেখছ? মাটি কেটে পয়সা আনবো নাকি?
জিজ্ঞাসা করিয়া তমাল জননীকে একেবারে নির্বাক করিয়া দিল। তমাল যখন নেহাত ছোট, তখন একবার তাহাকে রক্তাতিসারে ধরিয়াছিল, বাঁচিয়াছিল অনেক কষ্টে, অনেক টানাটানি, অনেকদিন জমালয়ের দ্বারে ঝুলিয়া থাকিবার পর। সেই হইতে তমালের একটা আলাদা ধরনের আলসা ধরিয়া যায়। বড় হইয়াও তাহার মনে হইত জমের দুয়ারে চৌকাঠ ছুঁইয়া আসিয়া সেই ভয়াবহ পরিশ্রমের দরুন এখনো সে আসক্ত হইয়া আছে। কিন্তু সত্য কথা বলিতে কি, তাহার মাই ওই অভ্যাসটি তাহাকে ধরাইয়া দিয়াছিলেন। বহুদিন পর্যন্ত তাহাকে বই স্পর্শ করিতে দেন নাই, হাঁটিতে সাহায্য করিবার জন্য দৌড়াইয়া গেছেন। সেই অসামান্য অসুখের কথা স্মরণ করিয়া এত ক্লেশ প্রকাশ আর বিলাপ করিয়াছেন যে শুনিয়া শুনিয়া তমালের মনে হইত ভালোই হইয়াছিল যে অসুখ করিয়াছিল, নতুবা মা এত আহ্লাদ দিতেন না। সেই দুর্বলতা এখনও তমালের স্মরণ হইল, এবং মৃত্তিকা খনন করিয়া সে পয়সা আনিবে কিনা তাহার এই দুরূহ প্রশ্নে মা শঙ্কান্বিতা হইয়া প্রস্থান করিলেন। তবু যাইতে যাইতে বলিয়া গেলেন, না বাবা, আমি তা বলি নাই, কিন্তু সব দিকই তো ভাবিতে হইবে। সে আমি ভাবছি না, এমনটা ভেব না বলিয়া তমাল দুঃখিত হইয়া রহিল। কিন্তু স্ত্রী মাধবী তাহাকে অত সহজে অব্যাহতি দেয় না। সে যখন কথা তোলে তখন স্বামীর উত্তর শুনিয়া তাহার প্রস্থানের স্থান থাকে না, অর্থাৎ রাত্রে শয্যায়। মাধবী লজ্জা করে। অনন্ত পরিশ্রমের পর অবসর লইয়া বৃদ্ধাবস্থায় শ্বশুর গৃহে নিশ্চিন্তে বিশ্রাম সুখ উপভোগ করিবেন, ইহাই সংসারের স্বাভাবিক ধারা হওয়া উচিত। এখনও তাহারই ওপর নির্ভর করিয়া নিশ্চেষ্ট মুখাপেক্ষী হয়ে থাকা যেমন দৃষ্টিকটু, তেমনি যৌবনের শক্তির পক্ষে লজ্জার কথা। এত লজ্জার কথা যে তা সহ্য করা কঠিন। কিন্তু স্বামী তাহা বুঝেন না। শ্বশুর অবশ্য শরীরের বিশ্রাম পাইতেছেন, কিন্তু চিরকাল অবিরাম এই সংসারকে স্কন্ধে বহন করিয়া শেষ কটা দিনও যদি পুত্রের মুখের দিকে চাহিয়া নিরুদ্বিগ্ন না থাকিতে পারেন, তবে সেই কায়িক বিশ্রামের মূল্য কি? পুত্রের উপার্জন ভোগ করিবার আনন্দ একটা স্বতন্ত্র জিনিস, প্রত্যেক পিতারই তাহা কাম্য। পুত্রের আনা টাকা দিয়া যাহার কিছুমাত্র প্রয়োজন নাই তাহারও কাম্য, সেটা কেবল স্নেহের নীরব আকাঙ্ক্ষা। কিন্তু এখানে কেবল স্নেহের শুভ স্নিগ্ধ নিঃস্বার্থ আকাঙ্ক্ষা নয়, অনিবার্য আর জ্বালাময় প্রয়োজনও দাঁড়াইয়াছে। তার উপর তারা একা নয়, দুটি সন্তান জন্মিয়া নিজস্ব জনসংখ্যা দ্বিগুণ বাড়িয়াছে। তাহাদের ছেলে শ্বশুরের পৌত্র সন্দেহ নাই, এবং আসলে চাইতে সুদের প্রতি মমতা বেশি তাহাও সত্য। কিন্তু ওই ছেলে দুটি আসিয়াছে বলিয়াই কি তাহাদের দায়িত্ব আরও বাড়িয়া যায় নাই? কিন্তু কে শোনে কার কথা? মাধবী স্বামীকে মনে করাইয়া দেয় যে অর্থ উপার্জন করা অপরিহার্য হইয়া উঠিয়াছে। সকলেরই মুখ যে শুষ্ক, তিনি কি তাহা দেখিতে পাইতেছেন না? দিন দিন বাজারে ঋণের পরিমাণ বিপুলায়তন হইতেছে, তাহাও কি তিনি লক্ষ্য করিতে অক্ষম? স্বামীকে ভৎসনা করা মাধবীর আসে না। সে ঠান্ডা মানুষ, করুণ সুরেই সে কথাগুলি বলে। উপরে তমাল বলে, দেখছি দেখছি। কই দেখছ? কাল সকালে উঠেই আবার দেখব। নানা লোকের সঙ্গে কাজ সম্বন্ধে আমার কথাবার্তা না হচ্ছে এমনটা নয়, কাল সকালবেলা একজনের সঙ্গে দেখা করবার কথা আছে, সে সুবিধে করে দেবে বলেছে। আচ্ছা, তোমার হলো, এখন চুপচাপ ঘুমোও তো। পুনঃ পুনঃ ওই রকম প্রতিশ্রুতিসূচক কথা শুনিয়া মাধবীর মনে অবিশ্বাস আসিয়া গেছে। তার মনে হয় বলে, সব তোমার মিছে কথা। কিন্তু বেশি বলা মনে হইবে মনে করিয়া সে আর বলে না। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া মাধবী আবার বলে, বাবার তো শরীর ভালো নয়। তমাল বলে, তবে উঠি এখনই, কিছু রোজগার করে আনি বলিয়া অন্ধকার রাত্রির প্রায় 11:15 ঘটিকার সময় কিছু উপার্জনের উদ্দেশ্যে বিছানার উপর হইতে সে পিঠটাকে 1.5 ইঞ্চি পরিমাণ উস্কাইয়া উস্কাইয়া তোলে, তারপর আবার গা ছাড়িয়া দেয়। এইভাবে মাধবীকে ঠাট্টা করিয়া তমাল তারপর বলে, আরে বাবা তো উপার্জন করেছেন ঢের, খাওয়া দাওয়ায় অত দুধ ঘিয়ের আড়ম্বর না করিয়া কিছু ধেনো জমি কিনলেও তো পারতেন,
একখানা যেমন তেমন বাড়ি করলেও কিছু কিছু ভাড়া তো পাওয়া যেত। অত্যন্ত দুঃখ পাইয়া মাধবীর মনে হয়, খাইয়াছি তো আমরাই। তার আরও মনে হয়, বাপের সম্বন্ধে ওই কথাগুলি অমন বক্র করিয়া বলা কেন? কিন্তু মুখে কিছু বলে না। আবার কিছুক্ষণ নিঃশব্দে কাটে। সাহস সঞ্চয় করিয়া মাধবী বলে, আমাদের হাত খরচ আর ছেলেদের জামা কাপড়ের খরচটাও যদি আমরা দিতে পারি তাহলেও অনেকটা সাশ্রয় হয়। তমাল আবার বিরক্ত হয়, বলে, বড়ই নাছোড় বান্দা দেখছি। আরে মেয়ে মানুষের পক্ষে পয়সা রোজগার যত সহজ, পুরুষের পক্ষে তার নয় রে বাবা। তা শুধু রূপ থাকলেই হয় না। এই কুৎসিত কথা শুনিয়া মাধবী বালিশের ভিতর মুখ গুঁজিয়া দেয়। মনে জ্বালায় দুবার পা ছুড়িয়া নিস্তব্ধ হইয়া থাকে। 31 টাকা সম্বল করে তো ঘরে এসে বসলাম, তুমি এতদিন বসে কাটালে, নিজের চেষ্টায় কিছু করে উঠতে তো পারোনি। এইবার উঠে পড়ে লাগো, আলস্য ত্যাগ করো। এখনকার কাজ পরে হবে বলে ফেলে রাখবার সময় আর নেই। তারপর বলিয়াছিলেন, আমি বোধহয় আর বেশি দিন নাই। শুনিয়া তমালের মনে হইয়াছিল বাবা যেন কাহার কাছে আত্মসমর্পণ করিয়া কাজ ছাড়িয়া দিলেন। কিন্তু উহাতে তমাল ভীত হয় নাই। বাবা মরিয়া গেলে পেনশনের 31টি টাকা অর্থাৎ একমাত্র আয়ের পথ বন্ধ হইয়া যাইবে, এই সম্ভাবনার ইঙ্গিতে তমাল মনে মনে বলিয়াছিল, সে তখন দেখা যাবে। প্রকাশ্যে বলেছিল, আমি তো বসে নেই বাবা, নানা স্থানে দরখাস্ত করছি, দেখা সাক্ষাৎ করছি, কিন্তু কিছুতেই। বলিয়া ব্যর্থ চেষ্টার কত হতাশা যে সে মুখের ওপর টানিয়া নিয়াছিল তাহার কোনো ইয়ত্তা নাই। কোথায় কোথায় চেষ্টা করলে? দৃষ্টান্তস্বরূপ তমাল বলিয়াছিল, এই তো এখানকার মথুরবাবুর বাঁধা মক্কেল ওই ভূধর বাবুদের জমিদারিতে। মথুরবাবু এসেছিলেন বাড়িতে, তিনি বলে গেছেন বাবুদের কাছে আমার কথা বলবেন। শুনিয়া রাজীবের দুর্ভাবনা খুঁজে নাই, কিন্তু প্রস্তুত জবাবে প্রতারিত হইয়া তখনকার মতো যেন দৈপাত সন্তুষ্ট হইয়াছিলেন। কিন্তু চাকরি একটা তমালের কিছুতেই মেলে না, কারণ চেষ্টা সম্বন্ধে বাড়িতে সে যে খবরগুলো দেয় তাহা সবই কাল্পনিক। মানুষের সঙ্গে দেখা করিবার নাম করিয়া সে রসময় স্টেশনারি দোকানে আড্ডা দিয়ে আসে, বলে দেখা হইল না, কিংবা বলে আর একদিন যেতে বলেছেন, কিংবা তারা অন্য লোক নিযুক্ত করে ফেলেছেন। তমাল উপার্জন করে না, কিন্তু তার সূক্ষ্ম সূক্ষ্ম রুচি আর পারিপাট্য বিচার দেখিলে অবাক হইতে হয়। মাসে 3 বার সে চুল ছাঁটায়। মোটা সুতার কাপড় দেখিলে তাহার গা খিনখিন করে। জামার সঙ্গে কাপড়ের ঔজ্জ্বল্যের মিল হইল কিনা তাহা ঘুরাইয়া ফিরাইয়া 10 বার দেখিয়া তবে পরে। স্নানে যাইবার সময় গামছাখানাকে শুষ্ক না পাইলে তাহার বিরক্তির শেষ থাকে না। মাথার একটু গন্ধ তেল প্রত্যহ চাই, ইত্যাদি অনেক রকম। কিন্তু এদিকে বাজারে ঋণ মাথা ছাড়াইয়া উঠিবার উপক্রম করিতেছে। সে কথার উত্থাপন করিলে তমাল আজকাল বলে, সে ভাবনা সে দায় আমার। দস্যু রত্নাকরের কথা জানো তো, যেমন করে পারি তোমাদের আমি খাওয়াবই। শুনিয়া মা হাসিয়া বলেন, ডাকাতি আর মানুষ খুন করবি নাকি? তা কি মানুষে করে না নাকি? জিজ্ঞাসা করিয়া তমাল সরিয়া যায়, কিন্তু সে কথা কেহ বিশ্বাস করে না। নিদারুণ অর্থ সংকট চলিতেছে। সকল সংকটের শীর্ষস্থানীয় এই অর্থ সংকটই। ভয় দেখাইয়া রক্ত শোষণ করিয়া মানুষকে পলে পলে পাণ্ডুরতর করিয়া তুলিতে তাহার সমকক্ষ আর কেহ নাই। কিন্তু রাজীব এবং তার গৃহিণী যে সর্বদাই সেই কারণে সন্ধিতে সন্ধিতে ভাঙিয়া চুরিয়া স্তূপাকৃত হইয়া থাকেন আর চোখের সম্মুখে নিরবচ্ছিন্ন অন্ধকারী দিবানিশি দেখেন, তাহা নহে, হাসিও চলে। রাজীবের কন্যা শোভা কলস্বরা কুমারী, সে হাসিতে পারে খুব। তমালের ছেলেটি পুরুষ হইলেও গায়ে সংসারের আঁচ লাগে না বলিয়াই সর্বদা খেলিয়া বেড়ায়, অসংকোচে আনন্দ করে, প্রভূত আনন্দ দেয়। সুতরাং সংসারে আনন্দেরও হাওয়া আছে। সেদিনও বড় জামাতা দেখা করিতে আসিয়াছিলেন। জামাতৃ সম্মান তাহাকে যথোচিত দান করা হইয়াছে।
কিন্তু দক্ষিণ হস্ত পূর্ণ করিয়া দান করিতে বাম হস্ত দিয়া যাহা গ্রহণ করিতে হইয়াছে তাহা ঋণ। তবু আনন্দ তাহাতে ম্লান হয় নাই। সেই আনন্দের ঝঙ্কার এখনো চলিতেছিল। এমন সময় তাহার উপর নূতন একটি ঘা লাগিল। সেদিন বৃহস্পতিবার। তমাল অনেক বেলায় শয্যা ত্যাগ করে। সেদিনও অনেক বেলায় শয্যা ত্যাগ করিয়া সে মুখ ধুইতে বসিয়াছে। এমন সময় বাহির থেকে কে ডাকিল, তমাল বাবু, ও তমাল বাবু। তমাল শব্দের দিকে একটু কান খাড়া করিল, কিন্তু সাড়া দিল না। মা বলিল, তমাল, কে ডাকছে তো। তমাল নিঃশব্দে চোখ গরম করিয়া মায়ের দিকে তাকাইল, কিন্তু লোকটির ডাক আর থামে না। সে যেন ডাকেরই জাল বুনিয়া মানুষকে বন্দি করিয়া টানিয়া লইয়া যাইতে চায়। অসহিষ্ণুভাবে দরজা খুলিয়া আহ্বানকারীর সঙ্গে মুখোমুখি হইয়া দাঁড়াইল। বলিল, বাবা, ডাকাত যেন, কি যাও তুমি? লোকটা সিঙ্গিদের দোকানের লোক। ধনির পক্ষ হইতে প্রতিনিধি স্বরূপে আসিলেও সে তমালের চোখ মুখে বিকৃতি দেখিয়া থমকিয়া গেল। নম্রভাবে বলিল, আসলে বাবু পাঠিয়ে দিলেন। হ্যাঁ হ্যাঁ, তা বুঝেছি, কিন্তু সময় অসময় নেই তোমাদের নাকি? বাবার কাছে বসেছিলাম, তার ভারী অসুখ, তাইতেই তো সারা দিতে দেরি হলো। কিন্তু তোমাদের তো সে আক্কেলও নেই। মানুষ কি অবস্থায় আছে তা জেনে তবে তো হাঁকাহাঁকি করতে হয়। যাও, এখন কিচ্ছু হবে না। তাহার বড় অসুখ? হা হা, কিন্তু তা কি করে জানবো বলুন? আচ্ছা, এখন তিনি আছেন কেমন? তমাল শব্দ উচ্চারণ করিল না, বিষণ্ণভাবে মাথা নাড়িল আর ঠোঁটের একটা ভঙ্গি করিল, যাহার অর্থ এই যে বাবার অবস্থা নৈরাশ্যজনক। সিঙ্গিদের লোক বলিল, আচ্ছা, আসি এখন, খবর নেব আমি, বলিয়া সে খবর লইয়া চলিয়া গেল। বলাই বাহুল্য, বাজারে যে ধার হইয়াছে তাহার তুচ্ছ বলিয়া মনে করা যাইতেছে না। দোকানি শঙ্কিত হইয়া তাগিদ শুরু করিয়া দিয়াছে। তমাল ফিরিয়া আসিল এবং প্রবেশ করিয়াই দেখিতে পাইল মা তাহার দিকে অত্যন্ত বিষণ্ণ চক্ষে চাহিয়া আছেন। মাধবী তার কাছেই ছিল, আড়ালে গেল। কিন্তু তমাল জানে না যে সিঙ্গিদের লোকের কাছে তাহার বিবৃতি তাহারা শুনিতে পাইয়াছেন। তখন হইতে এখন পর্যন্ত শাশুড়ি এবং বধূ পরস্পরের মুখের দিকে নির্বাক ব্যথিত দৃষ্টিতে চাহিয়াছিলেন, এবং এখন কেবল তাহার মুখের দিকে চাহিয়া নাই, সেই মুখে যে শব্দের এখন আর কোনো চিহ্ন নাই, সেই শব্দের দিকেও চাহিয়া আছেন। তমাল নিষ্কৃতির আনন্দে একগাল হাসিয়া বলিল, বিদায় করে দিলাম, দেখলে? মা বলিলেন, কেমন করে ওর অসুখের কথা তুই মুখে আনলি রে? আরে সে পরে শুধরে নিলেই তো চলবে, আর দায়ে পড়েই তো বলেছি, কামনা তো করি না। তোমাদের অত দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। যদি কথাটা ওর কানে যেত, গেলে কি বেদনা সৃষ্টি করিত তাহা তমাল ভাবিয়া দেখিল না। বলিল, নতুন কিছুই নয় মা, তোমরা কিছু জানো না এসবের। বলিয়া তাহার অধিকারে হস্তক্ষেপে অসন্তুষ্ট হইয়া তমাল পুনরায় বলিল, আরে আমার কাজ আমি দেখছি, তোমাদের তার ভেতর কথা বলবার দরকার কি? হ্যাঁ, আর নিতান্তই যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি। বলিয়া হেঁট হইয়া তমাল মায়ের পদধূলি লইয়া মাথায় দিল। মা বলিলেন, আর অমন কথা মুখে আনিস নে বাবা। কিন্তু আর একদিন সে মুখে আনিল এবং তার বাপের কানে সে কথা গেল। রাজীব সকর্ণে শুনিলেন তমাল জানালায় দাঁড়াইয়া বলিতেছে, বাবার কঠিন অসুখ নিয়ে আমি মহা বিব্রত, তাঁকে পথ্য আর ওষুধ দিতে দিতে আমি ভতুর হয়ে যাচ্ছি, আর এই হলো তোমাদের 2-5 টাকা তাগিদের সময়। আশ্চর্য বটে তোমরা। এই বলিয়া অবিবেচক ব্যক্তিকে ধিক্কার দিয়া তমাল বলিতে লাগিল, আরে বলেছি তো, বাবার শরীর একটু সুস্থ হলে আমি নিজেই গিয়ে দিয়ে আসবো, তোমাদের আর আসতে হবে না দরজা পর্যন্ত। বলিয়া ফিরিয়া দাঁড়াইতেই তমালের চোখে পড়িল তাহার বাবাই তাহার পশ্চাৎদিক হইতে অপসৃত হইয়া গেলেন। কিন্তু সকলেই তো জানে অবস্থা বিশেষ ব্যবস্থা করার নামই বুদ্ধিমত্তা, আর জয় বুদ্ধিমানেরই। সুতরাং তমাল লজ্জিত হইবার কোনো কারণ দেখিল না, মৃদু মৃদু হাসিতে লাগিল।
একটু পরেই তমালের বড় ছেলে আসিয়া খবর দিল, ঠাকুরদা তোমাকে ডাকছেন বাবা। হ্যাঁ, ডাকছেন? আচ্ছা যাচ্ছে। কি করছেন রে? বসে আছে। তমাল পিতৃ সমীপে যাইয়া দেখিল তিনি বসিয়া আছেন সত্যই, কিন্তু সবল সুস্থ লোকের মতো নহে। শত্রু কর্তৃক নিঃশেষ পরাজিত, নিতান্ত হতাশ আর দুর্বল ব্যক্তির মতো বালিশে কনুই চাপিয়া বসিয়া আছেন। তমাল যাইয়া দাঁড়াইতেই রাজীব বলিলেন, বস, কথা আছে। তমাল অত্যন্ত অপ্রতিভভাবে বিছানার পায়ের দিকে বসিল। বসিয়া পিতার মুখের দিকে চাহিয়া রহিল। রাজীব বলিলেন, কথাগুলো তুমি ভালো বলো নাই। তোমার মিথ্যাচার ধরা পড়লে আমাকে লজ্জা পেতে হবে। পিতাকে পুত্রের আচরণে লজ্জা পাইতে হইবে, ইহাই মৃদুকণ্ঠে আর সদুঃখে জানানো। সপ্ত মৃদু হইলেও ভৎসনা যে কত তীব্র সে জ্ঞান তমালের নাই। পিতার ভৎসনা তমাল অনুভবই করিল না। বলিল, ধরিয়ে দেবেন না তাহলেই তো হল। তারপর বলিল, অবস্থা যখন সচ্ছল ছিল তখন ধর্মপথে থাকতে তো কোনো বিঘ্ন ছিল না, কিন্তু অভাবে স্বভাব নষ্ট তো একটু হবেই, পরে শুধরে নিলেই চলবে। বলিয়া তমাল অন্যদিকে চাহিয়া রহিল, যেন সেই পরবর্তীকাল কত দূরে তাহাই তাহাকে দেখিয়া লইতে হইবে। রাজীবের বুক টনটন করিতে লাগিল। তার মনে হইল, ইহার তুল্য তৃষ্ট কুৎসিত কথা মানুষের মুখে উচ্চারিত হইতে ইতিপূর্বে তিনি শুনেন নাই। মিথ্যাচার পৃথিবীতে দুর্লভ নয়, এমনকি সুলভই, কিন্তু নিজের পিতাকেই মধ্যবর্তী করিয়া প্রবঞ্চনার উপায় স্বরূপে তাহাকে ব্যবহার করা অভদ্রতা চূড়ান্ত। পিতাকে মানুষ যত প্রকারে অপমান করিতে পারে, এই আচরণেই তার সীমা। মর্মাহত রাজীব বলিলেন, তুমি চিরকাল আজকের কাজ কালকে সূত্রে নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছ, কিন্তু কোনোটাই তো হয়নি। লেখাপড়ার বেলায় দেখেছি, চাকরির বেলায় দেখেছি, তোমার কাজ অসমাপ্তই থেকে গেছে। তা সইবার মতো না হলেও আমি সয়েছি, কিন্তু আর তা পারব না। তুমি আমাকে ব্যথা দিয়েছ। তমাল বলিল, কাজের চেষ্টায় আমি কালকেই বেরোব, আপনি দেখে নেবেন, আমার অপরাধ ক্ষমা করুন। বলিয়া তমাল হঠাৎ ব্যস্ত হইয়া উঠিয়া পিতার পদধূলি লইল। বলিল, তামাক দেব বাবা? রাজীব কথা কহিলেন না, কিন্তু তমাল তামাক সাজিয়া পিতার হাতে হুঁকা দিয়া প্রফুল্ল চিত্তে প্রস্থান করিল। কালই আমি কাজের চেষ্টায় বেরুব বলিয়া সুদৃঢ় সুতরাং মনোরম প্রতিশ্রুতি দিলেও তমাল বাহির হয় নাই। কিন্তু দেখা গেল 2-3 দিন পরে সে ঘণ্টা দেড়েক অনুপস্থিতির পর 5টি টাকা আনিয়া মায়ের হাতে দিতেছে আর বলিতেছে, পয়সা ছড়ানো রয়েছে মা, একটু বুদ্ধি খরচ করলেই পয়সা ঠিক এসে যায়। শুনিয়া মা উজ্জ্বল হইয়া উঠিলেন, পিতা সন্দিগ্ধ হইলেন, এবং তমাল অদৃশ্য হইতেই মা উজ্জ্বল্য ত্যাগ করিয়া কাতর কণ্ঠে বধূকে শুনাইলেন, বৌমা, তোমার গায়ের কিছু চেয়ে নেয়নি তো তমাল? মাধবী অত্যন্ত ম্লান হইয়া গেল, বলিল, না মা। না বলিয়া সে শাশুড়ির মুখের দিকে চাহিয়া রহিল। স্বামীর প্রতি শাশুড়ির এই সন্দেহের লজ্জা যেন তাহারও। দোকানের তাগিদদার আর বাড়ি পর্যন্ত ধাবিত হইয়া তাগিদ দিতে আসে না। তমালের মুখেই শোনা গেল, সোপার্জিত অর্থে দোকানের ঋণ কিছু কিছু পরিশোধ করিয়া অকারণে ভীত এবং নির্বোধ লোকগুলিকে সে নিরস্ত করিয়াছে। কিন্তু রাজীবের প্রাণে যাহা ঘটিতে লাগিল তাহার অপেক্ষা কষ্টকর আর কিচ্ছু নাই। কঠিনতম লজ্জা আর অপমান করা একটা কিছু প্রতি মুহূর্তে ঘটিতে পারে এই আশঙ্কায় রাজীব এমন উদ্বিগ্ন হইয়া উঠিলেন যে তার চোখ বসিয়া গেল, আহারে রুচি রহিল না। মাঝে মাঝে তার সর্বাঙ্গ শীতল করিয়া দিয়া যেন একটা প্রেতাতঙ্কের কম্পন বহিতে লাগিল। কিন্তু তিনি ভুলিলেন না যে তমালকে প্রশ্ন করাও বৃথা। মাধবী রাত্রে স্বামীকে কহিল, টাকা আনছ দেখছি। তার কথা শেষ না হইতেই তমাল হাসিয়া বলিল, হ্যাঁ আনছি তো, সবাই বলছো টাকা আনো টাকা আনো, তাই আনছি।
মানুষের বাবা বেঁচে থাকতে টাকার অভাব আর কি। তার মানে কি বললে বুঝলাম না। মানে বাবা তো কারুর চিরকাল বেঁচে থাকে না, সক্ষমও থাকে না, কিন্তু ছেলেদের ভাত কাপড়ের দায়িত্ব তিনি। আমি বাবার পরবার কাপড় এনে দিয়েছি বটে, কিন্তু তমাল আর কিছু বলিল না। হেয়ালি বুঝিতে না পারিয়া মাধবী অবাক হইয়া রহিল। রাজীবের পরিচিত পাড়ার ত্রৈলোক্য রায়ের সেদিন বসিয়া থাকিতে থাকিতে মনে হইল, না, রাজীবের কাছে একবার যাওয়া প্রয়োজন। হাত বাক্সে চাবি লাগাইয়া তিনি উঠিলেন। রাস্তায় বাহির হইতে হইবে বলিয়া বিঘ্নহর দেবতাকে স্মরণ করিলেন। বৈঠকখানার দরজা ভেজাইয়া দিয়া তিনি চিৎকার করিয়া বলিলেন, প্রিয়, দরজায় খিল দে, আমি একটু বেরোলুম। ত্রৈলোক্য রাজীবের দুয়ারে আসিলেন। বন্ধ দরজার দিকে তাকাইয়া খানিক থমকাইয়া থাকিয়া ডাকিলেন, তমাল। মিনিট খানেক চুপ করিয়া থাকিয়া আবার ডাকিলেন, ও তমাল। তমাল আসিল না। আসিল তার ছেলে লাল গোপাল। দরজা খুলিয়া দাঁড়াইয়া বলিল, বাবা বাড়িতে নেই। তোমার ঠাকুরদা কেমন আছেন? ভালো আছেন। তাকে গিয়ে বলো ত্রৈলোক্য রায় দেখা করতে এসেছেন। হ্যাঁ, যাই, বলিয়া লালগোপাল দৌড়াইয়া গেল। অন্তঃপুরে আহ্বানের অপেক্ষায় ত্রৈলোক্য রায় রাস্তায় পায়চারি করিতে লাগিলেন, কিন্তু একটু বিস্মিত হওয়া তার অদৃষ্টে ছিল। দেখা করবার জন্য তাহার উদ্দেশ্যে আহ্বান আসিল না। যাহার সঙ্গে দেখা করিতে আসিয়াছেন তিনিই দেখা দিলেন। কিন্তু দেখা দিবার পূর্বে রাজীব বলিলেন, কি খবর, এসো এসো। তার কণ্ঠস্বর শুনিয়া মানুষকে চমকিত হইয়া উঠিতে রাজীব আগে কখনো দেখেন নাই, কিন্তু এখন স্পষ্ট তার চোখে পড়িল ত্রৈলোক্য রায় চমকিয়া তাহার দিকে ফিরিলেন। ওইটুকু দেখিয়া একটা অজানিত আশঙ্কায় রাজীবের মুখ পাংশু হইয়া গেল। দেখা করিতে আসিয়া বন্ধুর ডাক শুনিয়া মানুষ তো অকারণে চমকিয়া উঠে না। রাজীব সাদরে আহ্বান করিলেন, দাঁড়িয়ে আছো কেন, এসো এসো। হ্যাঁ, চল। উভয়ে আসিয়া বসিলেন। পরস্পর কুশল প্রশ্নাদির পর যে প্রশ্নটি করিবেন বলিয়া রাজীবের এক মুহূর্ত চিন্তার বিরাম ছিল না, সেই প্রশ্নটাই তিনি কহিলেন, একটা কথা জানতে চাই, তুমি ঠিকঠাক উত্তর দেবে? হ্যাঁ না উত্তর না দিয়া ত্রৈলোক্য একটু হাসিলেন মাত্র। রাজীব বলিলেন, তুমি আমায় দেখে তখন চমকে উঠলে কেন? ত্রৈলোক্য রায় বলিলেন, আসলে তোমাকে দেখব আমি আশা করে আসিনি। মানে? ত্রৈলোক্য রায় চুপ করিয়া রহিলেন, কিন্তু তার মুখের অনুচ্চারিত উত্তরটি অগ্নিজিহ্বার মতো অতি উগ্র একটা ভীতির মতো যেন লেহন করিয়া রাজীবের কণ্ঠ শুষ্ক করিয়া তুলিতে লাগিল। বলিলেন, কি হলো বলো। রাজীবের নির্নিমেষ দৃষ্টির দিকে চাহিয়া ত্রৈলোক্য বলিলেন, তমালের মুখে আসলে শুনেছিলাম, মানে তমাল বলছিল আর কি, যে তুমি খুব অসুস্থ। হ্যাঁ, কিছু নিয়েছে? হ্যাঁ। কত? 2/7 বলিয়া বন্ধুর লজ্জায় লজ্জিত হইয়া ত্রৈলোক্য রায় মুখ হেঁট করিলেন। পুনরায় বলিলেন, আরও কয়েকজনের থেকেও নিয়েছে শুনেছি, কিন্তু যাই হোক, তুমি ভালো আছো এই ভালো। তোমাদের আচরণের আমি নিন্দা করি ভাই, কিন্তু বিশ্বাস করো, তোমার প্রতি আক্রোশ আমার এক বিন্দুও নেই। তারপর কয়েক মুহূর্ত নিঃশব্দে থাকিয়া, আমি এখন চলি বলিয়া ত্রৈলোক্য রায় একটা নিঃশ্বাস ত্যাগ করিয়া গাত্রোত্থান করিলেন। আক্রোশ যে ত্রৈলোক্য রায়ের নাই তাহা রাজীব বিশ্বাস করিলেন, কিন্তু তখন তাহার বন্ধুর মুখের দিকে চোখ তুলিবার উপায় ছিল না। তাহার মনে হইতেছিল ধনুর্ভঙ্গের মতো একটা দুর্জয় বল প্রয়োগ তাদের প্রাণের ওপর হইতেছে, সেই ভারে তিনি আকণ্ঠ নিমজ্জিত হইয়া গেছেন। বলিলেন, এসো, আবার দেখা দিও, আমি বড় অসুখী। দেব দেব বলিয়া
ত্রৈলোক্য রায় রাস্তায় নামিতেই যাহার সঙ্গে তাঁর একেবারে মুখোমুখি সাক্ষাৎ হইয়া গেল, সে আমাদের তমাল। ত্রৈলোক্য রায় থমকিয়া দাঁড়াইলেন। তমাল অম্লান মুখে হাসিয়া বলিল, বাবার সঙ্গে দেখা হল? তারপর প্রশ্নের জবাব না পাইয়াও সেই টানেই সে বলিতে লাগিল, বাবাকে বলেছেন বুঝি সবটা? কিছু মনে করবেন না দয়া করে, পরে আমি শুধরে নেব, আপনি টাকা ঠিক পাবেন। ত্রৈলোক্য রায় কথা কহিলেন না। এরূপ অবস্থায় বলিবার আর থাকে কি? কিন্তু তমাল থামিল না, বলিল, বয়োজ্যেষ্ঠ আপনি, পিতৃবন্ধু, আমাকে ক্ষমা করুন। বলিয়া সে ত্রৈলোক্য রায়ের পদথলি লইয়া মাথায় মাখিল। ত্রৈলোক্য রায়ের সঙ্গে একরকম মিটমাট করিয়া তমাল ঘরে ঢুকিল। ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিল, বাবা তামাক দেব? বলিয়া অযাচিতই তামাক সাজিতে বসিয়া গেল। রাজীবের চোখ ছলছল করিতে লাগিল। অগ্নিকুণ্ডে জলের ছিটার মতো পুত্রের এই সেবা প্রয়াস তাঁর অন্তঃস্পর্শ করিবার পূর্বেই বাষ্প হইয়া মিলাইয়া গেল। খানিক পুত্রের অবয়বের দিকে চাহিয়া থাকিয়া রাজীব বলিলেন, আমি আজ প্রাণে বড় ঘা খেয়েছি। বলিয়া চুপ করিয়া পুত্রের অবয়ব নিরীক্ষণ করিতে লাগিলেন। তমাল তামাক সাজিয়া হুঁকা তার হাতে দিল। রাজীব বলিতে লাগিলেন, লোক পুত্র কামনা করে সৌভাগ্যের পরাকাষ্ঠা হিসেবে। পুত্র না জন্মালে মানুষের ধন জন সব মিথ্যা। কিন্তু সে তোমার মতো পুত্র নয়। কুপুত্রের মতো শত্রু আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। শত্রুর জন্ম কেউ কামনা করে না। তোমার আচরণে আমি মর্মাহত হয়েছি। আমি নিজের মৃত্যু কামনা করছি। সম্ভ্রম যার নষ্ট হয়েছে, মৃত্যু ছাড়া তার নিষ্কৃতির উপায় নাই। বলিয়া তিনি স্তব্ধ হইলেন। কিন্তু আশ্চর্য এই যে তমাল কি করিবে তাহা ভাবিয়া পাইল না। তাগিদদারের তাগিদের যন্ত্রণায় অতিষ্ঠ হইয়া আত্মরক্ষার্থে সে কৌশল অবলম্বন করিয়াছে মাত্র। পথে ঘাটেই তাহারা তাহাকে আক্রমণ করিত। পরে শুধরাইয়া লইবার পথ তো একেবারে বন্ধ হইয়া যায় নাই। একজনের ঋণ পরিশোধ করিতে অন্য স্থান হইতে ঋণ গ্রহণের প্রথা তো চিরকালের আর সর্বজন অনুমোদিত, তাহা তো দূষণীয় নহে। ঋণ গ্রহণ করিতেছি মনে মনে ইহাই স্থির করিয়া সে ত্রৈলোক্য রায় প্রভৃতি হিতৈষী লোকের নিকট হইতে টাকা লইয়াছে। কারণ আজকালকার লোকগুলি অতিশয় সংকীর্ণ প্রকৃতির বলিয়াই সহজে টাকা বাহির করিতে চাহে না। কিন্তু পিতার কাতরোক্তি শুনিয়া তাহার মনে হইল, অত কথা বলিবার সময় আর অবস্থা ইহা নহে। বলিতে গেলেও যাহাকে বলার উদ্দেশ্য তিনি শুনিতে চাহিবেন কিনা সন্দেহ। এইসব ভাবিয়া তমাল বলিল, বাবা মনে অনর্থক ক্লেশ পাবেন না, আমি শুধরে নেবই। রাজীব বলিলেন, তুমি তুমি যাও এখান থেকে। তমাল সেখান হইতে এদিকে আসিয়া মায়ের মুখেও অনেক কথাই শুনিল। মা তাহাকে বলিলেন যে তাহার আচরণ ঘৃণ্য। অমন পিতার এমন পুত্র, সে পুত্র হিসেবে অনুপযুক্ত। হ্যাঁ, স্পষ্ট কুলাঙ্গার বলিয়া তিনি তমালকে সম্বোধন করিলেন না, কিন্তু বলিলেন যে এ বংশের কাহারও জুয়াচোর নাম ছিল না, কুলে সে কলঙ্ক দিয়াছে। তমাল দেখিল মাধবী অশ্রু বিসর্জন করিতেছে। শুধরাইয়া লইবার ইচ্ছাটাকে কেহই তেমন আমল দিতেছে না দেখিয়া তমাল হঠাৎ একটু অপ্রতিভ হইয়া গেল। সেই দিনটা এবং আরও অনেকগুলি দিন উহাদের বড় নিরানন্দে কাটিল, যেমন নিরানন্দে কাটিয়াছিল অযোধ্যার রাম বনবাসে গেলে। তমাল আজ প্রায় 2 সপ্তাহ বাড়িতে অনুপস্থিত। সে কোথায় গিয়াছে বাড়ির কেহই তাহা জানে না। বিপদের উপর বিপদ ঘটিল। শোভার একদিন হঠাৎ ভেদবমি দেখা দিল। কিন্তু ভাগ্যের জোর এই যে অসুখ মারাত্মক হইয়া উঠিবার পূর্বেই ডাক্তারের যত্নে সুফল ফলিল, শোভা ভালো হইয়া উঠিল। কিন্তু অন্যদিকে যে ক্ষতি হইল তাহা পূরণ হইবে এ আশা কাহারও মনেও স্থান পাইল না। হাতের শেষ কপরতকটুকু খরচ হইয়া গেল। ডাক্তার অনেক টাকা লইলেন। তমালের আচরণে মনোকষ্টের ওপরও তীব্রতর হইয়া দেখা দিল এই শঙ্কাটি যে
তাহারই আচরণের দ্বারা পরিচিতের কাছে ঋণ চাহিতে দাঁড়াইবার মুখ আর নাই। অনহুরা কন্যার বিবাহার্থে যে টাকা যেন চক্ষের জিম্মায় রাখা আছে, অনেক ভাবিয়া অনেকবার আগাইয়া পিছাইয়া রাজীব তাহাতে হাত দিলেন, সে ভাঙিল। টাকা ভাঙা পড়িলে আর পূরণ হয় না, বিশেষত তমালের মতো পুত্র যার ভাঙা টাকা পূরণ করিবার উপায় তা ত্রিভুবনে নাই। তবু তমালের কথা ভাবিয়া পিতামাতা অস্থির বোধ করিতেছেন। এমন সময় যেন আধার আকাশে চাঁদ ফুটিল, মানি অর্ডারে 10টি টাকা আসিয়া পড়িল। পাঠাইয়াছে তমাল কৃষ্ণ একেবারে জেলা শহর হইতে, লিখিয়াছে, চাকুরি পাইয়াছি, আপনাদের কষ্ট হইতেছে মনে করিয়া অগ্রিম বেতন কিঞ্চিৎ চাহিয়া লইয়া এই টাকা পাঠাইলাম। তারপর সে ভক্তি ভরে মাতৃচরণে ও পিতৃচরণে শত সহস্র প্রণাম নিবেদন করিয়াছে। প্রথম মুহূর্তে নিরানন্দ গৃহে আনন্দের আলোক তরঙ্গ খেলিতে লাগিল, দেবতা পূজা পাইলেন। কিন্তু রাজীব সম্পূর্ণ নিশ্চিন্ত হইতে পারিলেন না। সে কেমন প্রভু যে অপরিচিত লোককে অগ্রিম বেতন দিয়াছে? সমগ্র বেতনটি অবশ্য দেন নাই, বেতন তাহার কতই হইয়াছে যে তার নিরাপদ ভগ্নাংশই 10 টাকা। রাজীব ভাবিয়া কুল কিনারা পাইলেন না, এবং সুদূরতম ও অসম্ভবতম অনেকগুলি দুর্ঘটনা কল্পনা করিয়াও তাহার মাথায় বজ্রাঘাত যে আসন্ন হইয়াছে তাহা তিনি সন্দেহ করিতে পারিলেন না। জনকল্যাণ নামক সুপ্রসিদ্ধ সাপ্তাহিক সংবাদপত্রের কথা পূর্বেই বলিয়াছি। রাজীব লোচনের অসংখ্য লোকের শুভেচ্ছা সহ এবং সসমারোহে বিদায় গ্রহণের সংবাদ একদিন তাহাতে বাহির হইয়াছিল। আরও একটি সংবাদ তাহারই স্তম্ভ অলঙ্কৃত করিয়া আর একদিন বাহির হইল। জনকল্যাণ সম্পাদক রাজীবের বন্ধু, রাজকর্মচারী হিসাবে রাজীব তাহার উপকার করিতেন। কৃতজ্ঞ সম্পাদক এক কপি জনকল্যাণ রাজীবকে রীতিমতো উপহার পাঠান। রাজীব তাহাতে প্রকাশিত সংবাদ কয়েকটি পড়েন। মুরগির চাষ, বেকার সমস্যা, সেকালের দেশ, পল্লীর দশা প্রভৃতি ছাপার ভুলে অবদ্ধ প্রবন্ধগুলির ওপর চোখ বুলাইয়া যান। প্রিয় কর্মস্থলের বার্তাবহ এবং পুরাতন সঙ্গী হিসেবে জনকল্যাণ তার নিঃসঙ্গ চিত্তকে একটু প্রফুল্ল করে। করিতে করিতে একদিন সেই জনকল্যাণী একেবারে স্বপ্নাতীত যে সংবাদ বহন করিয়া আনিয়া অকস্মাৎ তাহার চোখের ওপর তুলিয়া দিল, সেই সংবাদটির উপর হইতে রাজীব আর চোখ তুলিতে পারিলেন না। অসার দৃষ্টি নির্নিমেষ হইয়া রহিল। তাহার দৃষ্টির সম্মুখটা অন্ধকার হইয়া গেল, তারপর চক্ষু নির্মিলিত হইয়া রহিল। তারপর চোখের কোণ বাহিয়া জলের ধারা গড়াইতে লাগিল। কিন্তু তখনও তার দৃষ্টির সম্মুখে ভাসিতেছে সেই সংবাদটি। শোক সংবাদ। আমরা অতীব দুঃখের সহিত এই শোক সংবাদ পত্রস্থ করিতেছি। অত্রস্থ মুন্সেফি আদালতের অবসরপ্রাপ্ত কর্মচারী শ্রীযুক্ত রাজীব লোচন বসু মহাশয় আর ইহজগতে নাই। গত 16 বৈশাখ তারিখে তিনি স্বর্গারোহণ করিয়াছেন। বসু মহাশয় ব্যক্তিগতভাবে আমাদের হিতৈষী বন্ধু ছিলেন। তাহার অভাব আমাদিগকে মর্মাহত করিয়াছে। অবসর গ্রহণ করিবার পর হইতেই তাহার স্বাস্থ্যভঙ্গ হয়, পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হইয়া তাহার মৃত্যু ঘটে। আরও শোচনীয় বিষয় এই যে তিনি এক কপর্তক রাখিয়া যাইতে পারেন নাই। কিছু ঋণ আছে, কনিষ্ঠা কন্যাটি এখনও অনহুরা। তাহার শ্রাদ্ধের ব্যয় নির্বাহার্থে সাহায্যপ্রার্থী হইয়া তাহার পুত্র শ্রীমান তমাল কৃষ্ণ এখানে আসিয়াছেন। আমরা শুনিয়া তৃপ্তি লাভ করিলাম যে প্রসেস সার্ভারগণ, আমলাবর্গ, উকিল, মুহুরি প্রভৃতি সচেষ্ট হইয়া পরলোকগত বসু মহাশয়ের শ্রাদ্ধের ব্যয়ের জন্য শতাধিক টাকা চাঁদা তুলিয়া শ্রীমান তমাল কৃষ্ণের হস্তে অর্পণ করিয়াছেন। তাহাদের এই হৃদয়বত্তা প্রশংসনীয়, তাহাতে সন্দেহ নাই। আমরা বসু মহাশয়ের আত্মার পরলৌকিক শান্তি কামনা করি। তালিকায় নাম কাটা পড়ে নাই তখনও, কাগজ যথারীতি আসিয়াছে। রাজীব অবশ হস্তে কাগজখানা বিছানার উপর নামাইয়া রাখিলেন। খাট ধরিয়া উঠিলেন, তখন তার হাত দুখানা কাঁপিতেছে। নামিয়া দাঁড়াইলেন, তখন তার পা দুখানাও কাঁপিতে লাগিল। দেওয়াল ধরিয়া ঘরের বাহিরে আসিলেন, তখন তার হাত, পা, দেহ সমস্ত কাঁপিতেছে। কাঁপিতে কাঁপিতে আবার ভিতরে গেলেন, শুইয়া পড়িলেন। যেন বিষের যন্ত্রণায় বিছানায় ছটফট করিতে লাগিলেন।
অসুখ করিয়াছে বলিয়া তিনি জলস্পর্শ করিলেন না। এবং বৈকালে তাঁর খবর লইতে যাইয়া তমালের মা দেখিলেন তিনি ঘরে নাই। বিছানার ওপর তাঁর লেখা একখানি চিঠি পড়িয়া আছে, তাহাতে লেখা রহিয়াছে, ভগবান তোমাদের মঙ্গল করুন, আমি চলিলাম, আমার খোঁজ করিও না। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। গল্পটা পড়তে পড়তে খুব ছেলেবেলার কথা মনে পড়ছিল, জানেন তো। এই তো কদিন আগেই 1 এপ্রিল বা এপ্রিল ফুলস ডে গেল। ছেলেবেলায় এই দিনে বোকা বানাতে কতবার কত বন্ধু বান্ধবকে কত ভুলভাল খবর দিয়েছি। আবার অনেক সময় ক্লাস বাঙ্ক করে বা হোমওয়ার্ক না করে বাড়ির কারোর অসুস্থতার অজুহাতও দিয়েছি। তবে বিশ্বাস করুন, জলজ্যান্ত একটা মানুষকে মেরে ফেলার ইচ্ছে বা সাহস কোনোটাই কখনো হয়নি। টাকা তোলার জন্য তো না বটেই, নিছক মজা করার জন্যও না। পামর শব্দের অর্থ মন্দ স্বভাবের ব্যক্তি। ঠিক কতটা নিচে নামলে কোনো মানুষকে পামর বলা যায় সেটা এই গল্পটা পড়লেই বোঝা যায়। যাই হোক, আজ এই পর্যন্তই। এবার আমার বিদায় নেওয়ার পালা। ফিরে আসব খুব শিগগিরই নতুন কোনো পুরনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।